জো বাইডেন কি শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে টিকতে পারবেন? প্রেসিডেন্সিয়াল বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে কার্যত হেরে বসার পর এমন প্রশ্ন প্রতিদিনই জোরালো হয়ে উঠছে। স্বয়ং বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি থেকে তার উপর প্রবল চাপ তৈরি হচ্ছে লড়াই থেকে সরে দাঁড়ানোর জন্য। কিন্তু নাছোড়বান্দা আইবুড়ো বাইডেন বারবার বলছেন নির্বাচনী লড়াই থেকে তিনি সরে দাঁড়াবেন না, কিন্তু তার কথাই চিড়ে ভিজছে না। গত শুক্রবার রাতে জো বাইডেনের এক টিভি সাক্ষাৎকারে তার দলের নীতি নির্ধারক ও সমর্থকদের বিদ্রোহী মনকে প্রশমিত করতে পেরেছে বলে মনে করা হচ্ছে না। কারণ শনিবারই মিনেসোটার ডেমোক্রেট নেতা অ্যাঞ্জি ক্রেগো নতুন করে বাইডেন বিরোধী মিছিলে সামিল হয়েছেন। লড়াই থেকে সরে দাঁড়াতে বাইডেনের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি বলেছেন এবিসি নিউজে দেয়া সাক্ষাৎকারে ব্যর্থ হয়েছেন বাইডেন। এখন সর্বশক্তিমানই তাকে সরে দাঁড়াতে রাজি করাতে পারে। রোববার দুটো নির্বাচনী সভার আগে ডেলোয়ারে নিজের বাড়িতে সময় কাটাচ্ছেন বাইডেন। তার কাছে স্বস্তির বিষয় একটি, সেটি হলো ৮১ বছরের প্রেসিডেন্ট প্রার্থীকে নিয়ে ডেমোক্রেটদের মধ্যে ক্রমবর্ধমান অস্বস্তি বাড়তে থাকলেই দলের কোনো সিনিয়র সদস্য বাইডেনকে পদত্যাগ করার আহ্বান জানাননি। তবে এটা ঠিক যে প্রথম নির্বাচনী বিতর্কে নিষ্প্রভ জো বাইডেনের বয়স এবং শারীরিকভাবে তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে খোদ ডেমোক্রেটদের মধ্যে বেশ উদ্বেগ তৈরি হয়েছে। দলটির একটি অংশ এখন প্রকাশ্যেই বাইডেনকে আগামী নভেম্বরের নির্বাচনী দৌড় থেকে সরে যেতে বলছে। কিন্তু জরিপেও দেখা গেছে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে বাইডেন বিজয়ী হতে পারবেন না বলেই মনে করছেন বেশিরভাগ ডেমোক্রেট সমর্থক। তারা মনে করেন বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা হারাবে ডেমোক্রেটরা, তাই তারা চান না বাইডেন লড়াইয়ে থাকুক। অন্যদিকে নিজ দল ডেমোক্রেটিক পার্টির একের পর এক নেতা প্রকাশ্যে বাইডেনের প্রতি অনাস্থা প্রকাশ করে সরে যেতে বলেছেন তাকে। দিন যত গড়াচ্ছে, প্রচার যত জোরালো হচ্ছে, তার বয়স নিয়ে আলোচনা উদ্বেগও তত বাড়ছে। ৮১ বছর বয়সী বাইডেনের সুস্থতা নিয়েও সংশয় তৈরি হয়েছে। এই কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এখন নিজ বয়স এবং দেশ পরিচালনার সক্ষমতা নিয়ে দলের নেতা, অর্থদাতা, সমর্থকদের আশ্বস্ত করতেই বেশি সময় ব্যয় করতে হচ্ছে। বয়স হলেও বিষয়টি তার দেশ পরিচালনার সক্ষমতায় কোনো বাধা সৃষ্টি করবে না, নানাভাবে এমনটাই বোঝাতে চেয়েছেন তিনি। এর মধ্যেই কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের আরেক ডেমোক্রেট সদস্য মিনেসোটার ক্রেগ বাইডেনকে প্রার্থিতা থেকে সরে যাওয়ার আহ্বান জানালেন। এ নিয়ে এখন পর্যন্ত ৫ জন ডেমোক্রেট আইন প্রণেতা প্রকাশ্যে তাকে সরে যেতে বললেন। অবশ্য এখনও দলের কোনো জ্যেষ্ঠ নেতা এ ধরনের আহ্বান জানাননি। ক্রেগ বলেন, বাইডেন কার্যকরভাবে নির্বাচনী প্রচার চালিয়ে যেতে ও ট্রাম্পের বিপক্ষে জিততে পারবেন বলে তার বিশ্বাস হয় না। দশকের পর দশক ধরে বাইডেন যে কাজ করে গেছেন তার প্রতি সম্মান রেখে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয়বার ফিরে আসার ঝুঁকি নেওয়া একটু বেশি ঝুঁকি হয়ে যায়। জোহরা চৌধুরী সেতু, ৭১।